আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি এখনও চলছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যমুনার সামনে অবস্থানের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্য ছাত্রনেতারাও সেখানে অবস্থান নেন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু তা না করায় স্বৈরাচার পতনের 9 মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য ফের রাজপথে নামতে হয়েছে। এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। রাত 1টার পর ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান। রাত 1টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হন। এরপর রাত 2টার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। সকালে জামায়াতে ইসলামীর কয়েকজন জ্যেষ্ঠ নেতা অবস্থান কর্মসূচিতে উপস্থিত হন। এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক দল বলবে, আমরা তাকে বাংলাদেশ পন্থী মনে করি না। স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবেন আর আমরা এখান থেকে চলে যাব। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আজকে আমরা জুলাইতে ফেরত যাচ্ছি। আমরা কোনো দল বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা এনসিপি বুঝি না। আমরা একটাই বুঝি, বাংলাদেশে একটাই, সেটা হলো জুলাইয়ের যুদ্ধরাজকে রাজপথে ফয়সালা করবে বাংলাদেশ আওয়ামী লীগের। এ বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী মেহেদী হাসান। কথা বলবো তার সাথে। মেহেদী, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাত থেকেই বিক্ষোভ চলছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ কি যোগাযোগ করেছে এবং এনসিপির নেতারা কি বলছেন আমাদেরকে জানাবেন। নুজহাত, যেমনটি বলছিলেন, রাত 10টা থেকে, গতকাল রাত 10টা থেকে কিন্তু জাতীয় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এখানে আসলে এই বিক্ষোভ সমাবেশ কিন্তু যোগদান করে। রাত 10টা থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগকে যে নিষিদ্ধের দাবি, সেই দাবি নিয়ে, জোরালো দাবি নিয়ে কিন্তু আজ এই যমুনার সামনে অবস্থান করেছে এবং আজকে এই ঘোষণা না আসা পর্যন্ত তারা এখানেই অবস্থান করবে, এমনটি বার্তা এখন পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি। এবং যেমনটি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা কোনো বার্তা এখন পর্যন্ত এসেছে কিনা, নুজহাত, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো বার্তা, কোনো আলোচনার ডাকও আসেনি। তবে আমরা নাগরিক পার্টির নেতৃবৃন্দের কাছ থেকে জানতে পেরেছি যে আজকে উপদেষ্টা পরিষদে সম্ভবত একটি বৈঠক হতে পারে এই বিষয়টা নিয়ে এবং তারপরে হয়তো তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারে। তবে এটি আনুষ্ঠানিক কোনো বক্তব্য না, এটি নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্য থেকে আমরা আসলে জানতে পেরেছি। এবং এখানকার যে পরিবেশটি দেখছেন এখন, এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এখন পর্যন্ত জনসমাগম এবং ছাত্র জনতার উপস্থিতি আমরা ভালোই লক্ষ্য করতে পারছি এবং যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে এখানকার লোকের উপস্থিতি বেড়েই চলেছে। এবং যেমনটি 8টার দিকে হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন যে বাদ জুম্মা কিন্তু এই যে ইন্টারকন্টিনেন্টাল রয়েছে ঠিক ওখানে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এবং সেই মঞ্চে এবং সেই সমাবেশে কিন্তু যোগদান করবে এইখানকার যে ছাত্র জনতা রয়েছে তারাও, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছাত্র জনতা আসলে উপস্থিত হচ্ছে। এবং হাসনাত আবদুল্লাহ সহ এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছে যে এই যে দাবি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে, এই দাবির পক্ষে যেন তারা এখানে এসে অবস্থান নেয় এবং প্রয়োজন হলে জুলাইয়ে যে আন্দোলন চলেছে এবং বন্দুকের
সামনে যেভাবে ছাত্র জনতা দাঁড়িয়ে এই বিগত সরকারের পতন ঘটিয়েছে, প্রয়োজন হলে তারা কিন্তু আবারও এখানে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত যদি জুলাইয়ের পর্যায়ে তাদেরকে যেতে হয় তবে তারা সেই আন্দোলনে আবার ফিরে যেতে প্রস্তুত এবং প্রয়োজনে এখানে রক্ত দিতেও প্রস্তুত। এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ রয়েছে তারাও এখানে উপস্থিত ছিল এবং এখনও হাসরাত আব্দুল্লাহ সহ আমরা কয়েকজনকে দেখছি এখানে তারা অবস্থান করছে। এবং চট্টগ্রাম থেকে ছাত্র আন্দোলনের যে অন্যতম একজন নায়ক ছিলেন রাফি, সেও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই বিক্ষোভে তারা সম্মতি জানিয়ে। এবং আজ সকাল 8টার কিছুক্ষণ আগে কিন্তু এখানে ঢাকা মহানগর দক্ষিণের যে আমির রয়েছে তিনি কিন্তু এখানে একটি মিছিল নিয়ে এসেছেন এবং তিনি আসার পরে যে বার্তাটি জানিয়েছেন যে এখানে তিনি সাধারণ মানুষের পক্ষে কিন্তু আসলে অবস্থান করছে, কোনো দলীয় পক্ষে তিনি এখানে আসেননি এবং তাদের যে দাবি এই দাবিকে সম্মতি জানানোর জন্যই কিন্তু এখানে তাদের আসা। এবং এখন পর্যন্ত এখানে যে জনসমাগম আমরা ছাত্র জনতা দেখছি তা কিন্তু পরিপূর্ণ এবং যতই সময় যাচ্ছে ততই আরও বাড়বে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে বক্তব্যে এমনটাই আমরা শুনতে পাচ্ছি। এবং এখানে কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে আসলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ড সহ নানা রকম ইস্যু নিয়ে কিন্তু এখানে তুলে ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানাচ্ছে। তো নুজাত, যমুনার সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ।